এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম শাবান মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে 2 দিন সিয়াম পালন করতেন, এই 2 দিন সিয়ামের কারণ হচ্ছে এই 2 দিনে সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তুলে ধরা হতো। আর শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুলে ধরা হয়। এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তুলে ধরা হবে তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে যে আল্লাহর নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, শুধু 1 মাস রমাজান। আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি, মনে রাখেন, শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে। মানে শাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না, জায়েজ নয়। ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাসের স্পষ্ট হাদিস যে কোনো মাসেই পূর্ণ সিয়াম রাখেননি, শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন, রমাজান। আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে, সেটা শাবান মাস। তাহলে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে, কিন্তু পূর্ণ নয়। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি। শাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না, বাধ্যতামূলক রমজানের 1-2 দিন আগে গ্যাপ দিতে হবে শাবানের সিয়ামের। সিয়াম আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে প্রিয় কেন? সিয়াম গুনাহের কাফফারা। আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে, আল্লাহ যত গুনাহের কাফফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে, প্রত্যেক গুনাহের কাফফারা 1 নম্বরে শুরু হয় টাকা দিয়ে, আর 2 নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে। আপনি মিলিয়ে নিন আমার কথা কি, কোরআন পড়েন, হাদিস পড়েন, যেখানে যাবেন শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে সিয়াম দিয়ে। যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে, সাংসারিক জীবনে গুনাহ, আল্লাহ বলছেন এই গুনাহের কাফফারা কি? টাকা দিয়ে গোলাম আজাদ করো। বলছে আল্লাহ আমার তো এত টাকা নাই। 60 জন মিসকিনকে খাওয়াও, আল্লাহ আমার তো এত টাকা নেই। তাহলে একটানা 60 দিন সিয়াম রাখো। তাহলে গুনাহের কাফফারা শেষে এসে কোথায় ঠেকলো? সিয়ামে। কেউ কসম করেছে, দিয়ে কসম ভঙ্গ করে দিয়েছে, মিথ্যা কসম করেছে, শাস্তি শুরু হবে টাকা দিয়ে, শেষ হয়েছে সিয়াম দিয়ে, যে 3 দিন সিয়াম পালন করো। হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে, ছুটে গেছে, ভুলে গেছে, শুরু হবে দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে, শেষ হবে সিয়াম রাখার মাধ্যমে। 10 দিন সিয়াম রাখো, 3 দিন হজ অবস্থায়, 7 দিন বাড়িতে এসে। ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে, দিয়াত, জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে, দিয়াত, টাকা জরিমানা দাও, ভুলবশত মানুষকে হত্যা করেছে, টাকা নাই, গরিব মানুষ কি করবে? এবার গুনাহের কাফফারা হবে সিয়াম দিয়ে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন, তার নাম কি? সিয়াম। তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায়, বলেন আল্লাহু আকবার। সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম, এটা আল্লাহই তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। এক রিওয়ায়াতে আছে মিআতা আম, আর এক রিওয়ায়াতে আছে বাইনাস সামাই ওয়াল আরজ। বলছে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন। এক রিওয়ায়াতে 70 বছরের পথ, এক রিওয়ায়াতে 100 বছরের পথ, এক রিওয়ায়াতে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব সমপরিমাণ। তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে। কিভাবে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয়, গ্রহণ করে, তখন রক্তনালীগুলো ফোলা থাকে, রক্তনালীর মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেছে ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্তনালী দিয়ে চলাচল করে। আর পেট পূর্ণ থাকলে রক্তনালী বেশি ওপেন থাকে, তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে। তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা, ইবাদতের অনীহা, অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ।
আর যখন পেট ক্ষুধার্ত, খাবার নাই, তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে। আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে, তাহলে শয়তানের ঢোকাও গিয়ে হয়ে গেছে, কমে গেছে। শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে, তখন নাফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে, মজবুত হবে, শক্তিশালী হবে। এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নাফসের বিরুদ্ধে যুদ্ধ, এটা একটা যুদ্ধ। আর অন্য ধর্মের সওম এবং মুসলমানদের সওমের মধ্যে পার্থক্য হচ্ছে, অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয়, আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নয়। আজকে এই বক্তব্য থেকে শিখে যান, সিয়ামের 3টে স্তর। এক, সর্বনিম্ন, যেটা মিস করলে সিয়ামই বাদ হয়ে যাবে। সর্বনিম্ন স্তর, যেটা মিস করলে সিয়ামই বাদ, সেটা যে পেট এবং লজ্জাস্থানকে সিয়াম রাখা। লজ্জাস্থান সিয়াম রেখেছে, পেট সিয়াম রেখেছে, এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামই বাদ। এর পরের স্তর, যেটা এর চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, লজ্জাস্থানও সিয়াম রেখেছে, পেটও সিয়াম রেখেছে, চোখও সিয়াম রেখেছে, কানও সিয়াম রেখেছে, মুখও সিয়াম রেখেছে, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম রেখেছে। মানে চোখ আল্লাহর নাফরমানিতে ব্যবহার হচ্ছে না, কান আল্লাহর নাফরমানিতে ব্যবহার হচ্ছে না, মুখ আল্লাহর নাফরমানিতে ব্যবহার হচ্ছে না। এটা আসল সিয়াম, প্রকৃত সিয়াম। 3 নাম্বার, সর্বশ্রেষ্ঠ সিয়াম। সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে। পেট খাওয়া থেকে বিরত আছে, লজ্জাস্থান তার কাজ থেকে বিরত আছে, চোখ, নাক, কান, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মেধা শক্তি সব আল্লাহর নাফরমানি থেকে বিরত আছে। এগুলো সব সিয়াম আছে। এর উপরে শুধু এগুলো বিরত নাই, ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ, কিন্তু সকাল সন্ধ্যায় কি চলবে? জিকির চলবে। তাহলে মুখ অপ্রয়োজনীয় গীবত, অপবাদ, নিন্দা, গল্প গুজব থেকে বন্ধ, সিয়াম আছে, কিন্তু কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে। বলেন আল্লাহু আকবার। চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে, সিয়াম আছে, কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে। আল্লাহু আকবার। এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না, শুধু খাবার থেকে বিরত থাকলো না, সবগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো হলো, এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী, সর্বোত্তম সিয়াম পালনকারী। ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, অন্য সকল ইবাদতের নেকি নির্ধারিত, কে কত পয়েন্ট পাবে তার ইবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ফেরেশতারা সেভাবেই লিখবে। কুল্লু বানি আদম ইউজাফু হাসানাতুহু, প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে, বিআশরি আমসালিহা, 10 গুণ করে, ইলা সাবিঈ মিয়া, 700 গুণ পর্যন্ত। এইটা একটা নির্ধারিত ফরম্যাট। সালাতের নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়বে। কিভাবে বাড়বে, কেমনে বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানানো আছে, নির্ধারিত আছে। সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে, সালাতের মানের উপর নির্ভর করবে। কিন্তু সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, সিয়াম শুধুই আমার জন্য, এর নেকি কি হবে এটা শুধু আমিই জানি, আমিই দিব। আল্লাহু আকবার। এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। কেন? তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই, নির্ধারিত কোনো নিকি নাই, এটা তো রব্বুল আলামিন নিজে দিবেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, কী দিবেন? এই খুশিতে, এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আর শাবান মাস রমাজানের প্রস্তুতি, শাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে, রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। আর যে দেখবেন শাবানের নফল সিয়ামই নাই, ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই। আসলো আর গেল, কেমনে আসলো কেমনে গেল, 30 দিন ও নিজেও বুঝলো না। আর যে এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে, রমাজানের পূর্বে শাবান, আমি শাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার, এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে। বলেন আল্লাহু আকবার।
এবং রমজানের মতো এই মহৎ মাস, আজকে যদিও রমজানের উপর বক্তব্য দিইনি, আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম, শাবানের সিয়াম। তাহলে রমজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে। এই জন্য রমজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই শাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে শাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 3টে বিষয় আলোচনা করলাম। এক, জিকির, সাউন্ড টেকনোলজি, আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। সকাল সন্ধ্যের জিকির, যা দিয়ে সকল অসম্ভবকে সম্ভব করা যাবে। 2, সলাত, সলাতও জিকির। তার লাস্ট একটা উদাহরণ দেই, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার পাঠ 20%, 10%, আর জিকিরের পাঠ 80%, 90%। যেমন সলাতের অ্যানাউন্সই হয় আজান দিয়ে, এটা একটা জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির। ইকামত জিকির, আল্লাহু আকবার বলে সালাত শুরু হয়, এটা জিকির। সালাতে যখন দাঁড়িয়ে থাকি তখন কোরআন তেলাওয়াত হয়, এটা সর্বশ্রেষ্ঠ জিকির। যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম, এটা তাসবিহ। যখন রুকু থেকে উঠি রব্বানা লাকাল হামদ, এটা আল্লাহর প্রশংসা, এটাও জিকির। যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আ'লা, ওটাও তাসবিহ। এভাবে পুরো সালাতের 80% পাঠ হচ্ছে আল্লাহর জিকির। সালাম ফিরার পূর্বে দোয়া করার সুযোগ পাওয়া যায়। তাহলে সালাতও জিকির। আসলে 24 ঘন্টা জিকির করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে সর্বনিম্ন বাধ্য করেছেন কয়বার? 5 বার। এটা পূরণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো যোগাযোগ নাই। না আমরা মুসলমান, না আমরা মানুষ, না আল্লাহর বান্দা, না আল্লাহ সুবহানাহু, না আমরা কোথাও ভাগাড়ে পড়ে মরে গেলাম, না পুকুরে পড়ে মরে গেলাম, না আমি ক্ষতিগ্রস্ত আছি, না কষ্টে আছি, না দুঃখে আছি, এর সাথে আল্লাহর কোনো লেনাদেনা নেই। সকল প্রকার যোগাযোগ এবং কানেকশন বিচ্ছিন্ন। 3 নম্বর সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত। এটা আজকে আমরা যুক্ত করেছি সামনে শাবান মাস রেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা থেকে শিখে সকাল সন্ধ্যার জিকির, 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।